আমি পড়বো না কেন, এ কথা তোমার মনে আসে না কেন? 365 দিনও মালিক মনে পড়ে না? কথা বলেন না। হ্যাঁ, সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, শুক্রবারে মসজিদে আসে। আপনি এখন জুমার নামাজ পড়ে? না না না, মসজিদে আসে। এটা একটা সাপ্তাহিক নিয়ে যান, সাপ্তাহিক প্রথা ওনার সমাজে। উনি আসে আর আইসা ইমাম সাহেব বয়ান করে, উনি এমন, কারণ হেতে এগুলো দরকার নেই। কথা বুঝেন না? ইমাম সাহেব যেগুলো বলে, এটি ইমাম সাহেবের বিষয়, এটি বেড়া করতে আনছে, হেতে কইতে পারবো, হেতের কথা, এটি আমার দরকার। আমি ঘুমাইলে লাভ, আমার জুমার পরে কাম, আমি যে দূর ঘুমাইতে পারি এর দূরে তো আমার লাভ, আমি তান দিয়া করবো কি? বসে বসে জুড়া, কারণ এত হের দরকার নেই। বসে বসে জিমা, 1:30 নামাজ 1:35 বাজলেই কি তার ঘটনা কি? মাইক ফাইলে আর ছাড়তেন মন চায় না নাকি? এই শুধু শুরু হইল মানে কেন? ওই যে জুমার নামাজ পইরেই আপনার বিয়ার দাওয়াত, হাইয়েস্ট আইয়া দাঁড়ায় রয়েছে, বেড়িয়ে গাড়ি দুধ ঠেলাইছে, এবার গিয়া ভাত, বুঝলেন না, ভাতের থালা, ভাত রেডি করে রাখছে, তারা বইয়া রয়েছে, তাড়াতাড়ি সবাই রেডি হইয়া কোন রকম সালামটা ফিরে এই তো উনি ভাতের থালার দিকে দৌড়। নাহলে আপনি তাড়াহুড়া করেন কেন? অসুবিধা কি? 1:30 জুমার নামাজের জামাত হইতে হবে, এটা ওয়াহি, এটা জিবরাইল এসে ঠিক করে গেছে টাইম। এটা তাইলে 10 মিনিট দেরি হইলে, 20 মিনিট দেরি হইলে মসজিদে আপনি আল্লাহর ঘরে আছেন, এত সমস্যা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পানির মধ্যে মাছ যেমন, মসজিদের মধ্যে মুমিন তেমন। খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। খাঁচার পাখি যেমন ছটফট করে, মসজিদে মুনাফিক এমন ছটফট করে। হ্যাঁ, আপনি ঠিক না কইল এই কথা, এটা হাদিসের অর্থ, এটা আপনি ঠিক কি তা মানে আপনি ঠিক বলেন আর ব্যাঠিক বলেন, হাদিসের তরজমা এটা। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে মুমিন এমন আরামে থাকে। চলেন ভাই, এজন্য দোস্ত বাপ সবার কাছে কথা, কবর ভুলে গেলে চলবে না। কবর সত্য, কবর কি আযাব সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন নবীজি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবীজি এগুলো দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজ। সাহাবাদেরকে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে পাগল বানায় ফেললো, আখিরাত ভুলাইয়া দিল। আহা, যত ভুলেই থাকো না কেন, যত দুনিয়ায় ডুবে থাকো না কেন, হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা মনে রেখো, আজ না হোক কাল কবরস্থানে তুমি পৌঁছবাই পৌঁছবে। কবরস্থানের সাথে তোমার মোলাকাত হবেই হবে। হবে, কথা বলে না, হবে কি না? সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলে, সমস্ত বেঈমান নাফরমান মনে মনে আশা করে, দুনিয়া লুবি আশা করে, আহা যদি 1000 বছর দুনিয়াতে বাঁচতাম। কত বছর? আলফা সানা, অর্থ 1000 বছর। আল্লাহ বলে, ঠিক আছে আমি দিলাম, ধরে নাও আমি তোমারে কয় বছর থাকতে দিলাম। কিন্তু এখন তুমি বলো 1000 বছর পরে হইলেও, 1000 বছর পরেও নাফরমানি আর পাপের কারণে আমার আযাব যেটা তোমার জন্য আমি ঠিক রাখছি, ওইটা ঠেকাইতে পারবানি তো তা আরো বেশি দিন থাকতে লাভ কি? আপনি 1000 বছর থাকলেও বলে আশা করি আমি মোটামুটি প্রস্তুতি ক্লিয়ার, আর যদি 2-4 বছর থাকতে পারি, তো যেই ব্যবস্থাপনা করছি আজরাইলের আব্বাও আশা করি আর আমার কাছে আইতে পারবে না। আমারে আল্লাহ আর আপনি আর 2-4 বছর সময় দেন। তা আল্লাহ বলে, আমি তোমার 1000 বছর সময় দিলাম,
তো তুমি বলো মৃত্যু থামাইতে পারবা না? কথা বলে না, পারবেন? আপনি যদি আরো 1000 বছরও বাঁচেন এরপরেও কি মরতেন না, তো তখন কি করবেন? আযাব সহ্য করবেন কেমনে? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। লম্বা হায়াত পেয়ে তো আযাবকে তো তুমি প্রতিহত করতে পারবে না। অতএব বান্দা, যে সত্য তোমাকে গ্রহণ করতেই হবে, যে চিরন্তন বাস্তবতা মৃত্যু কবর, এটাকে তুমি বুঝি নাই, খেয়াল করি নাই। সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, হুজুর আমরা বুঝেন তো কোন রকম চলি, এই সমস্ত কথা আমারে বললে কি লাভ হবে? আর কবর থামাবেন কেমনে, আযাব ঠেকাবেন কেমনে? চলেন কথা শেষ। এই কথাগুলো বলার অর্থ হলো, আমি এই সূরাটা যে জন্য পড়ছি, এই সূরাটার নাম হলো সূরা মুলক। বলেন কি নাম? 29 পারা 67 নাম্বার সূরা, সূরা মুলক। এই সূরা 30 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটার সবচেয়ে বড়